আমরা সরজুবলি ইউনিয়ন জামাতের যিনি আমিরের রয়েছেন, আমরা হাফেজ হেলাল রাজীর আমরা কথা শুনবো। তিনি আমাদেরকে সহি মোতাবেক কবর না দেওয়া এবং যে মাজার তৈরি করার যে পায়তারা করছে এ ব্যাপারে আপনি আমাদেরকে বলুন। এখানে সুবর্ণ সময়ের অনেক দর্শক রয়েছে, ফেসবুক লাইভের মাধ্যমে যারা দেখছেন, দেশ এবং দেশের বাইরে দূরে কাছে যারা আছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ আহমদ হেলাল, বাংলাদেশ জামাত ইসলামী সরজুবলি ইউনিয়নের সভাপতি। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী চরমইদ্দিন এলাকায় ডাক্তার জাহেদ নামে এক ব্যক্তি বিগত 10 মাস আগে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর দিন তার কবরকে যখন অন্যান্য স্বাভাবিক 8-10টা 100টা কবরের মতো স্বাভাবিক মনে হয় নাই, তখন ওলামায়ে কেরাম সেখানে তাদেরকে পরামর্শ দিয়েছেন। কিন্তু তার ছেলেরা বলেছেন যে আমরা আমাদের সিদ্ধান্তে অটল, আমরা এভাবে কবর দেবো, আপনারা যদি দিতে না দেন তাহলে আমাদেরকে মেরে তারপরে আমাদের বাবার লাশকে আপনারা যা মনে করে তা করেন। পরবর্তীতে ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা জানাজা বয়কট করেছে। আমরা যদ্দূর খবর নিয়েছি মাত্র 15 থেকে 20 জন মানুষ তাদের জানাজা পড়েছে। এরপরে আমরা দেখলাম 9 মাস 13 দিন পরে গত 24 তারিখ রাতে, বৃহস্পতিবার রাতে তারা তাদের বাবার লাশকে কবর থেকে উঠাইয়া ফেসবুক লাইভের মাধ্যমে দিদার মাস্টার বলতেছে যে আমার আব্বা কবরের ভিতরে নামাজ পড়তে পারতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমাদেরকে বারবার স্বপ্ন দেখাচ্ছে। এই জন্য কবর থেকে উঠানোর পরে আমরা পরবর্তী গিয়ে দেখলাম প্রায় মাথার উপরে 8-10 ফিট উঁচু করে কবরকে তারা ভবিষ্যতে একটা প্ল্যানিং করে কবরস্থ করেছে। এই বিষয়গুলো তৌহিদি জনতা, আলেম ওলামা সকলের নজরে আসার পরে আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে থানা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমরা জেলা প্রশাসন পর্যন্ত গিয়েছি। সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য তারা আমাদেরকে বারবার বলতেছেন। আমরা আইন এখন পর্যন্ত নিজের হাতে তুলে নিই নাই। এর প্রেক্ষিতে আমরা গত শুক্রবার সর্বদলীয় আলেম ওলামা, তৌহিদি জনতা এবং এলাকার মানুষের উদ্যোগে চরমউদ্দিন বাজারে বিশাল একটা মাহফিলের আয়োজন করেছি। দেশের বিভিন্ন জায়গা থেকে বরেণ্য ওলামায়ে কেরাম শিরক, বেদাতের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে এবং স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, কবর থেকে লাশ উঠানোর বিধান কি, এই সমস্ত বিষয়ের উপরে জনগণকে সজাগ সচেতন করে বয়ান করেছেন। বয়ান পরবর্তীতে আমরা দেখছি যে তৌহিদি জনতা সবাই আক্ষেপ এবং তাদের জোশকে এমনভাবে নিয়েছেন, তারা চাইতেছেন যে মাজারটাকে গুড়িয়ে দেবেন। আমরা তাদেরকে আইন হাতে তুলে নিতে দিই নাই, আমরা বারবার আইনের কাছে দ্বারস্থ হয়েছি। সেই ধারাবাহিকতায় তারা পরিবারের সবাই আমাদের কাছে গতকালকে এসেছিলেন। এসে তারা আমাদেরকে বলেছেন যে আপনারা যেভাবে চান আমরা আপনাদের সকল কথা মানি, আপনারা যেভাবে চাইবেন ওলামায়ে কেরামের উপস্থিতিতে আমার বাবার লাশ পুনরায় দাফন হবে, আপনারা যেভাবে চাইবেন সেভাবে। তবে আমরা বলেছি লাশটা মসজিদের পাশে দাফন করতে হবে। তারা বলেছে অন্তত আমাদেরকে এইটুকু আবদার রাখেন যে আমাদের বাড়ির যে কোনো জায়গায়। আমরা তাদের সে কথাও মেনে নিয়েছি। তো আজকে আমরা দেখলাম যে তারা গতকালকে দেওয়া কমিটমেন্ট এবং ইতিপূর্বে দেওয়া সকলগুলো কমিটমেন্ট তারা ভঙ্গ করেছেন, তারা তাদের কথার জায়গায় নেই। এই জন্য আজকে তৌহিদি জনতা সহ আমরা থানার দ্বারস্থ হয়েছি। থানার আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন স্যার সহ আমাদেরকে ইউনূস স্যারের অফিসে আমরা সন্ধ্যার পর থেকে বারবার এখানে বসেছি, বিভিন্ন কথাবার্তা হচ্ছে। আমরা এখানে এসে দেখলাম দিদার মাস্টার, তার ভাই নুর আলম সহ আমাদের আলেম ওলামা এবং তৌহিদি জনতা সবাইকে এক ধরনের মিথ্যেবাদী বানানোর চেষ্টা করতেছেন এবং তারা তাদের এই মতটাকে, তাদের কর্মকাণ্ডকে সহি প্রমাণ করার বারবার চেষ্টা করতেছেন। এজন্য আজকের পর থেকে আমরা যদি আমাদের কথা অনুযায়ী এবং ইসলামী রীতিনীতি অনুযায়ী যদি তারা তাদের বাপের কবরকে পুনরায় না করেন, আমরা এখন থেকে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না। তৌহিদি জনতার ইচ্ছা, তারা যা মন চায় তা করবে। এরপরে আমরা যেটা বলতে চাই, আপনারা জানেন বিগত 17 বছর যাবৎ যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে এক ধরনের ফ্যাসিজম কায়েম করেছিল, তারা সবাই তাদের দোষক ছিল। এটা নিয়ে তারা এলাকার মানুষকে এক ধরনের জিম্মি করেছে। আপনারা জানেন দিদার মাস্টার যে স্কুলে চাকরি করে, স্কুলের সবাইকে জিম্মি করে নামে বেনামে বিভিন্ন সময় সে মানুষের উপরে চাঁদাবাজি করেছে। তার ভাই জামশেদের নাম শুনলে বিগত দিনে মানুষ ভয়ে ঘর থেকে বের হইতে পারে। এখন দেখা যাচ্ছে একটু সুযোগ পেয়ে তাদের বাবার লাশকে ফুজি করে তারা আবার পুনরায় ঐক্যবদ্ধ হয়ে আবার রাস্তায় উঠার চেষ্টা করতেছেন। মানুষকে এখনো তারা বিভিন্নভাবে হুমকি দিতে যাচ্ছেন। আমরা জানতে চাই তাদের আসলে খুঁটির জোর কোথায়, আমরা এটা জানতে চাই এবং অনতিবিলম্বে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সহ জেলা প্রশাসন আমরা সকলের কাছে অবগত করতে চাই। আমরা এটা সুস্থ তদন্ত করে সুস্থ একটা সমাধান চাই, কোনো সমঝোতা নয়, আমরা সমাধান চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।